নির্বাচিত কর্পোরেটরের নামে কুৎসা রটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছে বলে অভিযোগ। আগরতলা পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহাকে নানা অপবাদ দিয়ে পদত্যাগ করানোর জন্য একাংশ স্বার্থন্বেষী গোষ্ঠী বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ জানালেন শান্তনা সাহা নিজে। এই স্বার্থন্বেষী গোষ্ঠী তাদেরকে চক্রান্ত করে কার্যকর করার জন্য বন্যার মতো একটি কঠিন সময়কে বেছে নিয়েছে বলেও তার অভিযোগ। এই ষড়যন্ত্রের মূল কাণ্ডারি পায়েল দাস, শঙ্করী সাহা নামে এক মহিলা এবং তাদের সঙ্গে একটি গোষ্ঠী। শান্তনা সাহা অভিযোগ করে বললেন, পায়েল দাসের ভাই রাধানগর 1 নম্বর আবাসন এলাকায় বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বিক্রি করে বলে স্থানীয় মানুষ অভিযোগ করেছিলেন। এই নেশা বিক্রেতার কারণে বিপদগামী হয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের আহ্বানে সাড়া দিয়ে জনপ্রতিনিধি হিসেবে নেশা কারবারিতে পুলিশের হাতে তুলে দিতে সহায়তা করেছিলেন তিনি। এরপর থেকেই পায়েল দাস তার সঙ্গে নানাভাবে ষড়যন্ত্র করছে, এমনকি তাকে কর্পোরেটরের পদ থেকে সরিয়ে দেবে বলেও প্রকাশ্যে হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। করে নেবেন খাবার খারাপ কিনা বলা, কিন্তু আমি তো ওকে টাচই করিনি, ধরিনি। সে আমি বিকেলবেলা যখন আপনাদের নিউজের চ্যানেলে আমি দেখতে পেলাম যে সেই সমস্ত ব্যাপার, আরে কি আমি অবাক হয়ে গেলাম, এই সমস্ত ঘটনা কি। না, আমি কিছুই করিনি, ওকে কিছুই করিনি। আমি খালি মোবাইলটা ওর হাত থেকে নিতেছিলাম, বলেছি এটা ডিলিট করো, এটা ডিলিট করো, তুমি কেন এটা করেছো, এই কথাটা বলাতে ওর হাত থেকে আমি ধরেছিলাম মোবাইলটা, হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেছে, কিন্তু ক্র্যাক হয়নি। কিন্তু পরবর্তী সময় কীভাবে ক্র্যাক হয়েছে এটাও আমি জানি না। এটা কি, আমার তো মনে হচ্ছে তার যে বিভিন্ন সময় আমার নানা রকমের ধমকি এবং হুমকি এবং আমাকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার যে তার পরিকল্পনা, তার যে ষড়যন্ত্র, এটাকে সাকসেস করার জন্য এই ত্রাণ শিবিরটা, এই যে একটা মানে খুব খারাপ অবস্থার পরিবেশকে সে এটাকে হাতিয়ার করে নিয়েছে এবং এটাকে নিয়ে সে মানুষের সামনে প্রেজেন্ট করতে চেয়েছে। অপরদিকে শঙ্করী সাহা সম্পর্কে শান্তনা সাহার অভিযোগ, মহিলাকে ওয়ার্ডের কিছু উন্নয়নমূলক কাজ করা ঠিকাদারের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু শঙ্করী সাহা অত্যন্ত নিম্নমানের কাজ করে সরকারের টাকা আত্মসাৎ করে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তিনি শঙ্করী সাহাকে আর কোনো কাজ দেননি। তারপরেই শঙ্করী সাহা চক্রান্তে জড়িত হয়ে পড়ে এবং শান্তনা সাহার বিরুদ্ধে কুৎসা ঘটাতে থাকে। পাশাপাশি শঙ্করী সাহার মেয়েকে ওয়ার্ড অফিসে একটি অনিয়মিত পদে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন শান্তনা সাহা, কিন্তু মেয়েটি তার মর্জি মতো অফিসে আসতো, ইচ্ছে হলে অফিসে আসতো, ইচ্ছে না হলে অফিসে আসতো না, যার ফলে অফিসের কাজকর্ম পরিচালনা করার ক্ষেত্রে নানা অসুবিধা হচ্ছিল। তাই এক প্রকার বাধ্য হয়ে মেয়েটিকে কাজ থেকে বরখাস্ত করে অন্য আরো একজনকে কাজে লাগানো হয়। এই ঘটনাতেও শঙ্করী সাহা প্রচন্ডভাবে খেপে যায়। এরপর থেকে স্বার্থান্বেষী গোষ্ঠী একজোট হয়ে কর্পোরেটরের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে, যার সফল নাট্যরূপ দ্বারা বন্যা কবলিত সময়ে শুক্রবার সফলভাবে মঞ্চস্থ করতে সক্ষম হয়। ঘটনাটা হলো যে আমার এই চারিদিকে ত্রাণ শিবির চলছে, আপনারা সবাই জানেন, একটা বিপর্যয়, খুবই মানে খারাপ একটা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি। আমি গত 3 দিন ধরে আমার এলাকায় মোট 10টি ক্যাম্প হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পই সময় মতো গিয়ে তাদেরকে দেখাশোনা করা, তাদেরকে যা যা প্রয়োজনীয়তার আমি সময় মতো পৌঁছে দিচ্ছি। আমাদের যুব মোর্চার ভাইরাও কাজ করছে, মহিলা মোর্চার ভাইরাও কাজ করছে। কিন্তু গতকাল যখন আমি আমার 1 নম্বর আবাসনের কাছে যে শেল্টার হাউসটা, ওইখানেও আমাদের 200-250 লোক ছিল, তো ওদের খাবার হয়েছে কিনা দেখতে যাচ্ছিলাম, তখন এখানে কয়েকজন আমাকে ধরছে যে ওদেরকে নাকি আমি সেভ করে নিয়ে ওরা জলে আক্রান্ত হয়েছে। তখন তাদের কাছে আমি বললাম, এটা তো সম্ভব না, আমি সবটা দেখতে পাইনি। ঠিক আছে, তোমরা ফোনও আমাকে করোনি, যাওয়ার হয়ে গেছে, তোমরা এখন যাও, খাওয়া দাওয়া করো। ঠিক এই মুহূর্তে পায়েল দাস এসেও আমাকে নানাভাবে আক্রান্ত করছে, ওকে নাকি আমি সেভ করিনি, ওকে খাওয়াইনি, এরকম করে নানাভাবে। তখন আমি বলছি, খাবার তো অ্যাভেলেবেল আছে, যাও খাও তোমরা। তো এই আলোচনার প্রসঙ্গে সে দেখছি সবটি কথাই আমাদের ভিডিও করছে। তা আমি তখন ওকে বললাম যে এটা একজন জনপ্রতিনিধি, আমরা কথা বলছি, তুমি কেন এখানে ভিডিও করছো কেন, এটা করা তো উচিত না, ভালো না, তুমি এটা ডিলিট করো বলে আমি ওর হাতে মোবাইলটা নিতেছিলাম, স্লিপ কেটে মোবাইলটা মাটিতে পড়ে গেছে। এই ঘটনা। তারপরে যে সে পরবর্তী সময় যা যা করেছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি ওর উপর নাকি অ্যাটাক হয়েছে, ওকে মারধর হয়েছে, ওর সোনার চেন চুরিয়েছে। আমি এসব কিছুই জানি না। এটার প্রতিবাদ জানাতে আমি আজকে ডেকেছি। তাছাড়া শঙ্করীর নামে পাড়ায় বহু অভিযোগ রয়েছে। পাড়া সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য এই মহিলা অনেকাংশে দায়ী। গভীর রাত পর্যন্ত মহিলার ঘরে নানা ধরনের কাজকর্মের আসর বসে বলেও একাংশ মানুষের অভিযোগ। কেউ কিছু বলতে গেলেই শাসক দলের নেত্রী পরিচয় দিয়ে হম্বিতম্বি করে, যার ফলে এলাকার মানুষ মুখ খুলতে ভয় পান বলেও অভিযোগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।